আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সংক্ষিপ্ত হামদ ও নাতের পরে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন এবং আমি মুখলিসুর রহমান মানসুর মাদানী নিয়মিত আপনাদের সামনে আল উসুলুস সালাসা কিতাব থেকে দাস পেশ করে আসছি, যার লেখক হলেন শেখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। আমরা ইতিপূর্বে আপনাদের সামনে মারাতিবুদ্দিন, দিনের স্তর সম্পর্কে আলোচনা করছিলাম এবং আমরা আলহামদুলিল্লাহ দিনের দুটি স্তর নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। তার মধ্যে একটি হচ্ছে আল ইসলাম আর দ্বিতীয়টি হলো আল ঈমান। আজকে আমরা আপনাদের সামনে দিনের তৃতীয় স্তর আল মারতাবা আস-সালিসা, তৃতীয় স্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেটি হলো আল ইহসান। আল ইহসান আর ইহসান এর রুকন হলো একটি, আর সেটির সংজ্ঞা বলেন আর সেটির রুকন বলেন তা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন যিনি ইবাদতকারী তিনি আল্লাহকে দেখছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখন ইবাদতকারী যদি এতটা তাকওয়া ও পরহেজগারিতার পর্যায়ে পৌঁছতে না পারেন যে তিনি আল্লাহকে দেখছেন, তাহলে তিনি যেন মনে করেন ফাইন্নাহু ইয়ারাক, তিনি আল্লাহ তাআলা বান্দাকে তথা ইবাদতকারীকে আবেদকে দেখছেন। তাহলে ইহসান তার রোকন একটি এবং রোকন ও তার সংজ্ঞাটি হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখছি, নতুবা আমার এতটা যদি পর্যায়ে আমি পৌঁছতে না পারি তাহলে আমাকে জানতে হবে ফাইন্নাহু ইয়ারাক, তিনি আমাকে দেখছেন। আর এর দলিল হলো মহান রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় মহান রব্বুল আলামিন তাদের সাথে আছেন যারা ইত্তাকাউ, আল্লাহকে ভয় করে, যারা পরহেজগারিতা অবলম্বন করে, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদের সাথী, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং আল্লাহ তাদেরকেও সাহায্য করবেন যারা মুহসিন, আল্লাহ তাদেরকেও সাহায্য করবেন যারা মুহসিন। আর মুহসিন তারাই যারা ইহসানের উপরে আমল করেন। আর সূরা নাহলের 128 নম্বরে আয়াতে এটি বলা হয়েছে। তো ইহসান এর অর্থ হল ইতকান। ইতকান, যখন কোনো কাজ, যখন কোনো ইবাদত আপনি করবেন তখন সেটা সুন্দরভাবে করবেন, সেটা আপনি নিখুঁতভাবে করবেন, সেখানে কোনো ত্রুটি রাখবেন না, সেটা ইখলাস সহকারে করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, যার ফলে আপনি দুনিয়ার কোনো মাতামে অদ্দুনিয়া ওয়া হুতামুহা, দুনিয়ার কোনো লকড়ি খড়ি, দুনিয়ার কোনো লোভ লালসা, এগুলোর ঊর্ধ্বে উঠে যখন আপনি ইবাদত করবেন তখন আপনি ইহসানের উপর আমলকারী হিসেবে মুহসিনিনদের কাতারে শামিল হবেন। আর আল্লাহ তাআলা তখন আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন, আপনাকে সাহায্য করবেন, আপনাকে খারাপ কাজ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এছাড়াও মহান রব্বুল আলামিন বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, আপনি ভরসা করুন আলাল আজিজ পরাক্রমশালী, আর রহিম দয়ালু আল্লাহর উপরে। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন। সবাই যখন দুনিয়াতে ঘুমিয়ে থাকে তখন কিছু আল্লাহর বান্দা, পরহেজগার মুত্তাকি বান্দারা যখন রাত্রের ঘুম, আরামের ঘুমটাকে পরিহার করে শীতের দিনের সেই কম্বল ও লেপ তোশককে ছেড়ে দিয়ে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য উঠে যান এবং ঠান্ডা পানি অথবা এই ঠান্ডার মৌসুমে আবারও গরম পানি করে হোক, যেভাবে হোক তারা কষ্ট করে অজু করেন।
উজু করে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা তাহাজ্জুদের সালাত আদায় করেন। আর সেই সালাত আদায়কারীদেরকে মহান রব্বুল আলামিন দেখেন। আল্লাহ বলছেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আপনি যে নামাজ পড়েন না কেন, যখন আপনি দণ্ডায়মান হন আল্লাহর সামনে, আল্লাহ আপনাকে দেখেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং সাজদাকারীদের মাঝে আপনার যে ওলট পালট, আপনার যে অবস্থার পরিবর্তন, সেটাও মহান রব্বুল আলামিন দেখেন। আপনি এক সময় সাজদা দিচ্ছেন, আবার সাজদা থেকে উঠছেন, আবার রুকুতে যাচ্ছেন, রুকু থেকে উঠছেন, এই যে আপনার কার্যাদি, এইগুলো মহান রব্বুল আলামিন অবলোকন করেন। আল্লাহ তাআলা এগুলো দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় মহান রব্বুল আলামিন তিনি সর্বশ্রোতা সর্বজান্তা, তিনি সব কিছু শুনেন, তিনি সব কিছু জানেন। অতএব সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুরা, ইহসান এমনভাবে আল্লাহর ইবাদত আমরা করব, সবসময় জানবো বুঝবো যে আল্লাহ আমাকে দেখছেন, নতুবা আমি আল্লাহকে দেখছি, নতুবা তিনি আমাকে দেখছেন। অন্তত এতটা অবশ্যই থাকতে হবে আমাদের মাঝে। আর আমরা বলেছি যে ইসলাম ঈমান পালনের পরে তখন আপনার আসবে তৃতীয় স্তর দিনের, সেটা হলো আল ইহসান। আর ইহসান তখনই আমরা এর উপরে আমলকারী বলে গণ্য হব যখন আমাদের ইসলাম ঈমানের যে জিনিসগুলো আছে, অন্যান্য ইবাদত যত কিছু আছে, সব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এবং এটাকে দুনিয়ার কোনো জিনিস এবং বস্তু, ভোগবিলাসের জিনিস, এগুলো পাওয়ার জন্য আমরা করব না, আল্লাহ সন্তুষ্টির জন্য করব। সূরাতুশ শুআরা 217 থেকে 220 নম্বর আয়াত। আর এই জায়গায় আল্লাহ বলছেন ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা। ওয়ামা তাকুনু ফি শা'নিন, শা'ন হলো আমরুম মিনাল উমুর, আপনি যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে থাকেন না কেন, ওয়ামা তাতলু মিনহু মিন কুরআন, আর কোরআন থেকে আপনি যা তেলাওয়াত করেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আর তোমরা যত কাজই করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, কিন্তু আমি সেখানে উপস্থিত থাকি। মহান রব্বুল আলামিন বলছেন আপনাদের আমাদের যাবতীয় কার্যাদি মহান রব্বুল আলামিন দেখে থাকেন, এবং তার দৃষ্টির অগোচরে কোনো কাজ আমরা করতে পারি না। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান আই নারাকুম, অর্থাৎ আমি তোমাদের কর্ম দেখি, আমি তোমাদের কাজ দেখি। তোমরা কোরআন তেলাওয়াত করলে, তোমরা যদি দুনিয়াবি অন্য কোনো কাজ করো, ইবাদত করো, সেগুলো আমি সব কিছুই দেখি। ইজ তুফিজুনা ফিহি আই ইজ তাশতাগিলুনা ফি যালিক, যখন এই কাজগুলোতে তোমরা ব্যস্ত হও, দিন দুনিয়ার যে কোনো কাজে তোমরা ব্যস্ত হও, আল্লাহ তাআলা সেটা দেখে থাকেন। সূরাত ইউনুস 61 নম্বর আয়াত। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ধরে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম তা ছিল আল ইহসান। ইহসান হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা যে আমি আল্লাহকে দেখছি, নতুবা এতটা সম্ভব না হলে আমি মনে করব যে তিনি আমাকে দেখছেন, এবং আমাদের যাবতীয় ইবাদতগুলো একেবারে সূক্ষ্ম পরিশুদ্ধভাবে, ইখলাস সহকারে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে। যেমনটি আল্লাহ বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে এই আদেশই দেওয়া হয়েছে যে তারা একমাত্র খাঁটিভাবে মহান রব্বুল আলামিনের জন্য দিন ধর্ম ইসলামকে পালন করবে, তবেই আমরা মুহসিনিনদের কাতারে শামিল হতে পারবো, এবং এটি হলো দিনের সর্বোচ্চ স্তর। আর যারা প্রাথমিক দিন ইসলাম গ্রহণ করে তাদেরকে মুসলিম বলা হয়। তারপরে যারা ইসলামের 5টি রোকনকে সঠিকভাবে আদা করে তারা মুমিনের কাতারে যায়, এবং ইমানের যে 6টি রোকন আছে এইগুলো যখন পালন করে বা বিশ্বাস করে এবং সে অনুযায়ী কাজ করে, ইসলামের 5টি রোকন অনুযায়ী কাজ করে, তারপরে তখন তারা মুহসিনিনদের কাতারে শামিল হয়। আর ইহসানে এসে অবশ্যই যাবতীয় কাজ আর দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, বরং ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। তখনই আমরা আল্লাহর এই সাহায্য সহযোগিতা পাবো, এবং আল্লাহ আমাদের সাথে থাকবেন, এবং সাথে সাথে তিনি আমাদের যাবতীয় ইবাদত দেখে থাকেন, এই বিশ্বাসও আমাদের আপনাদের থাকতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে ইহসান, এই সর্বোচ্চ চূড়া দিনের এই চূড়াতে পৌঁছার এবং তার উপরে অবিচল থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং মহান রব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সবাইকে কোরআন ও সহিহ সুন্নাহর উপরে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা সম্মানিত দর্শক শ্রোতা দেখছেন ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন। তো এই অনলাইন টেলিভিশনের যতগুলো অনুষ্ঠান আপনাদের কাছে যাবে, আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো, আমাদের প্রচারগুলো আপনারা
সামাজিক যোগাযোগে শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের একমাত্র উদ্দেশ্য মানুষ যেন কোরআন এবং সহিহ সুন্নাহর কাছাকাছি এসে তারা যেন এই অনুযায়ী আমল করে দুনিয়া এবং আখিরাতে ধন্য হতে পারেন। দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের উদ্দেশ্য নয়। তাই আসুন, আপনাদেরকে আমরা আহ্বান করছি যে নিজেরা ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন দেখুন, অন্যদেরকে দেখার আহ্বান করুন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।